ইংরেজি শেখাটা যেন আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন, কিন্তু সমস্যা হচ্ছে আমরা ইংরেজি বুঝতে পারি কিন্তু বলতে পারি না। সো আজকের লেসনে আমি সেটাই কভার করার চেষ্টা করব যে শুধু আমরা ইংরেজি বুঝতেই না, আজকের থেকে আমরা ইংরেজি বলতেও পারবো। ঠিক আছে? সো দেখুন, আমরা যখন অ্যাট দ্য বিগিনিংয়ে শুরুর দিকে আমাদেরও কিন্তু 100% একদম ডেজায়ার থাকে, ইচ্ছা থাকে যে আমি ইংরেজি শিখবো, কথা বলবো, এই সেই। কিন্তু যত দিন যায় তত আমাদের পার্সেন্টেজ কমে আসে, 50, 30, 10, এক সময় এসে আমাদের পার্সেন্টেজ একদম জিরোতে নেমে যায়। অর্থাৎ ইংরেজি শেখার যে স্বপ্নটা সেটা স্বপ্নই থেকে যায়, আমরা ইংরেজি বলতে পারি না। সো এর পিছনে কিছু কারণ রয়েছে, সেটা হচ্ছে কি ভয়, ভীতি এবং লজ্জা। এইসবের কারণে কিন্তু আমরা ইংরেজি বলতে পারি না এবং আমরা শুরু করি না। আমরা এটা বলি যে আগামীকাল শুরু করব, পরশুদিন শুরু করবো, এই জন্য আমাদের ইংরেজিটা হয় না, বলা হয় না। এই যে লজ্জা, ভীতি, ভয়, এসবের কারণে আমাদের ইংরেজি বলা হয় না। আমরা দেখা যায় যে ইংরেজি শেখার জন্য যদি 10 পা আগাই, আমরা তার থেকে 20 পা পিছিয়ে যাই। সো এই কারণে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারি না। সো উইথ ফার্দার আইডিও লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। সো অ্যাজ ইউ ক্যান সি, ইংরেজি বুঝতে পারি, বলতে পারি না, তাদের জন্য এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে থেকে ইনশাল্লাহ আপনি ইংরেজি বলতে পারবেন। সো কিন্তু আপনাকে প্রমিস করতে হবে যে আমার সাথে আজকে থেকে, নট 1 ঘন্টা পর, 20 মিনিট পর বা আগামীকাল, আজকে থেকে, এখন থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে যদি আপনি ইংরেজি শিখতে চান বা ইংরেজিতে কথা বলতে চান। সো লেটস গেট স্টার্টেড। সো দেখুন, আমরা যদি প্রথমে ইংরেজি শিখতে যাই প্রথম দিকেই, তখন আমাদেরকে ছোট ছোট বাক্য দিয়ে ইংরেজি বলা শুরু করতে হবে, 2টি ওয়ার্ড। সেটা কেমন? যেমন আমি একটি বাক্য লিখেছি, কাজটি করো। সো কাজটি করো, এটাকে যদি আমরা ইংরেজি বলতে যাই ইংরেজিতে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে কি, যে করো কাজটি। ইংরেজি হয়ে যাবে কি, করো কাজটি। যেমন করো কাজটি, তাহলে করা ইংরেজি কি? এবার আমরা চিন্তা করব, করা ইংরেজি ডু, আর কাজটি ইংরেজি কি, দ্য ওয়ার্ক। তাহলে ডু দ্য ওয়ার্ক, করো কাজটি, দ্যাট মিনস কাজটি করো, ডু দ্য ওয়ার্ক। এবার যদি আমরা এই দ্য ওয়ার্ককে আমরা অবজেক্ট হিসাবে ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার যদি আমরা এটা তাই হয়, তাহলে আমরা অন্য একটি সেন্টেন্স দেখি। সো অঙ্কটি করো, তাহলে কীভাবে করবো? অঙ্কটি করো, তাহলে হয়ে যাবে কি, করো অঙ্কটি। তাহলে অঙ্কটি করো, করা ইংরেজি কি, ডু, আর অঙ্কটি ইংরেজি সাম, দ্য সাম। তাহলে ডু দ্য সাম, অঙ্কটি করো। এবার যদি অন্য আরেকটি সেন্টেন্স বলি, যেমন আপনার দায়িত্ব পালন করুন। সো আপনার দায়িত্ব পালন করুন, এটা তাহলে হয়ে যাবে পালন করুন আপনার দায়িত্ব, পালন করুন আপনার দায়িত্ব। তাহলে পালন করুন আপনার দায়িত্ব, তাহলে ডু ইউর ডিউটি, ঠিক আছে? অথবা কিপ ইউর ডিউটি বা ডু ইউর ডিউটি। সো আপনার দায়িত্ব পালন করুন, ঠিক আছে? কত সুন্দর না? ওকে, এবার যদি আমরা এইভাবে বলি যে তোমার কাজ করো, অনেক সময় বলি না তোমার কাজ করো, এটাকে আমরা বলতে পারি করো তোমার কাজ, করো তোমার কাজ। তাহলে ডু ইউর ওয়ার্ক, তোমার কাজ করো, দ্যাট মিনস ইংরেজি হয়ে যায় কি, করো তোমার কাজ। এই জন্য কিন্তু আমরা বলতে পারি না, এই জন্য ভয় কাজ করে আমাদের মধ্যে। ওকে, সো ডু ইউ ওয়ার্ক, তোমার কাজ করো। সো এবার যদি আরও কিছু ভিন্ন সেন্টেন্স দেই, যে এটি পরিষ্কার করো, তাহলে কী হবে, করো এটি পরিষ্কার, তাই না? তাহলে পরিষ্কার করো এটি, এভাবে হবে ইংরেজি বলতে গেলে, এটি পরিষ্কার করো, আর ইংরেজিতে হয়ে যাবে পরিষ্কার করো এটি। তাহলে পরিষ্কার ইংরেজি কি? যেমন দিয়ে দিছি পরিষ্কার করো এটি, তাহলে পরিষ্কার ইংরেজি কি, ক্লিন, আর এটা ইংরেজি কি, ইট। তাহলে ক্লিন ইট, পরিষ্কার করো এটা, দ্যাট মিনস এটা পরিষ্কার করো, ঠিক আছে? ক্লিন ইট। এবার যদি আমরা বলি যে রুমটি পরিষ্কার করো, একটু যদি ভিন্নতা আনি, রুমটি পরিষ্কার করো, এই যে ইট, এটা একটা অবজেক্ট। সো এই অবজেক্টের জায়গায় যদি আমরা বলি রুমটি পরিষ্কার করো, রুমটি, তাহলে রুমটি পরিষ্কার করো, তাহলে ক্লিন দ্য রুম, রুমটি পরিষ্কার করো, ক্লিন দ্য রুম। এবার যদি আমরা অন্য আরেকটি সেন্টেন্স দিই, এই জায়গাটি পরিষ্কার করো, তাহলে ক্লিন দিস প্লেস, ক্লিন দিস প্লেস, এই জায়গাটি পরিষ্কার করো। যদি বলি অফিসটি পরিষ্কার করো, তাহলে ক্লিন দ্য অফিস, অফিসটি পরিষ্কার করো, ক্লিন দ্য অফিস, অফিসটি পরিষ্কার করো। এখন যদি আমরা এই ধরনের সেন্টেন্স বলতে চাই, এটা দাও, তাহলে ইংরেজিতে কী হয়ে যাবে, দাও এটা। সো তাহলে দাও ইংরেজি কি, গিভ, আর এটা মানে ইট, তাহলে গিভ ইট, এটা দাও। যথারীতি ইট একটা অবজেক্ট, রাইট? সো এবার আমরা যদি অন্য সেন্টেন্স বলি যে কলমটি দাও, সো এই ইটের জায়গায় আমরা অন্য একটি অবজেক্ট দেব, কলমটি দাও। তাহলে গিভ দ্য পেন, কলমটি দাও। যদি অন্য আরেকটি সেন্টেন্স দেখি, টাকাগুলো দাও, তাহলে গিভ দ্য মানিস, টাকাগুলো দাও, গিভ দ্য মানিস, টাকাগুলো দাও। এখন যদি আমরা বলি ফাইলটি দাও, দ্যাট মিন্স গিভ দ্য ফাইল, ফাইলটি দাও, গিভ দ্য ফাইল, ফাইলটি দাও। এখন আমরা যদি এভাবে বলার চেষ্টা করি যে তাকে দাও, সো তাকে দাও ইংরেজি আমরা কীভাবে বলতে পারি? সো এটাকেও বেস ধরে আমরা করব, তাকে দাও, তাহলে গিভ হিম অর হার, তাকে দাও, গিভ হিম অর হার, তাকে দাও। এবার যদি আমরা আরও কিছু দেখি, আমাকে দাও, তাহলে গিভ মি, আমাকে দাও। এবার যদি বলি বাংতি দাও, সো বাংতি দাও মানে কি? তো আমরা বলতে পারি যে গিভ দ্য চেঞ্জ, বাংতি দাও, গিভ দ্য চেঞ্জ,
ভাঙতি দাও। সো এইবার কিছু ভিন্ন সেন্টেন্স দেখি। এটা হাসানকে দাও, এবার তো বললাম যে আমাকে দাও তাকে দাও। এবার যদি বলি এটা হাসানকে দাও, এরকম যদি কথা থাকে এটা হাসানকে দাও, তাহলে কীভাবে হবে? দাও এটা হাসানকে। এর আগে ছিল কি এটা হাসানকে দাও, আর যখন আমরা ইংরেজি করব তখন হয়ে যাবে দাও এটা হাসানকে। তাহলে দাওয়া ইংরেজি কি? গিভ। এটা ইংরেজি ইট, তাহলে গিভ ইট টু। যখন এরকম থাকবে দাও এটা হাসানকে, তখন আমাদেরকে একটা টু নিতে হবে, টু হাসান। তাহলে গিভ ইট টু হাসান, এটা হাসানকে দাও। এখন যদি আমরা বলি অ্যাজ ইউ ক্যান সি হাসান একটি অবজেক্ট, এটাও একটা অবজেক্ট, তাহলে গিভ ইট টু হাসান, এটা হাসানকে দাও। এখন যদি বলি একটু ঘুরিয়ে যে এটা আমাকে দাও, তাহলে এটা আমাকে দাও, তাহলে গিভ ইট টু মি, এটা আমাকে দাও। এখন যদি বলি এটা মাকে দাও, সো গিভ ইট টু মম, এটা মাকে দাও। এখন যদি বলি আমরা এটা আমার বোনকে দাও, সো এটা আমার বোনকে দাও, সো গিভ ইট টু মাই সিস্টার, গিভ ইট টু মাই সিস্টার, এটা আমার বোনকে দাও, রাইট? সো কত সুন্দর। তবে এবার যদি এরকমভাবে বলি এই টাকাগুলো তাকে দাও, তাহলে কীভাবে হবে? এই টাকাগুলো একটু চেঞ্জ করে দিলাম, এই টাকাগুলো তাকে দাও। এর আগে ছিল এটা, এবার ছিল এই টাকাগুলো তাকে দাও, তাহলে গিভ দিস মানিস টু হিম, এই টাকাগুলো তাকে দাও। এখন হিম চেঞ্জ করে যদি অন্য কিছু দেই আমরা, যেমন যদি বলি বইটি আমাকে দাও, সো বইটি আমাকে দাও, তাহলে কি গিভ দ্য বুক টু মি, বইটি আমাকে দাও। এখন যদি বলি জিনিসগুলো মাকে দাও, অনেক সময় হয় না জিনিসগুলো মাকে দাও, তাহলে বলতে পারি গিভ দিস থিংস টু মম, গিভ দিস থিংস টু মম, এই জিনিসগুলো বা জিনিসগুলো মাকে দাও। এখন যদি আমরা অন্য একটি সেন্টেন্স দেখি, ওই ঘড়িটি আমাকে দিন। অনেক সময় দোকানে যা বলি না ওই ঘড়িটি আমাকে দিন, তো আমরা কীভাবে বলবো? তাহলে বলতে পারি গিভ, দূরের জিনিসকে আমরা দ্যাট বলবো, ঠিক আছে? সো গিভ দ্যাট ওয়াচ টু মি, ওই ঘড়িটি আমাকে দিন, সো গিভ দ্যাট ওয়াচ টু মি, ওই ঘড়িটি আমাকে দিন। সো এইবার কিছু সেন্টেন্স আমরা শিখবো, এটা করো না। অনেক সময় নেগেটিভ বাক্য আসে না, আমরা নেগেটিভ বাক্য কিন্তু করতে হয়। বিভিন্ন সিচুয়েশনের উপর ভিত্তি করে কিন্তু আমি সাজিয়েছি, যাতে করে আপনারা মানে বুঝতে পারেন, ইংরেজি বলতে পারেন আজকে থেকেই, প্রমিস করতে হবে। সো এটা করো না, সো এটা করো না আমরা হয়ে যাবে কি করো না এটা, ইংরেজি যখন করব করো না এটা। যেমন ডোন্ট ডু ইট, করো না এটা, মানে নেগেটিভের জন্য আমরা ডোন্ট নিয়ে আসছি, আর করা ইংরেজি ডু, আর ইট তো একটা অবজেক্ট এটা, তাহলে ডোন্ট ডু ইট, এটা করো না, সো এটা একটি অবজেক্ট। এবার যদি আমরা এই সেন্টেন্সটি বলি সেখানে যেও না, সেখানে যেও না, তাহলে ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। এবার যদি বলি আমাকে বিরক্ত করো না, আমাকে বিরক্ত করো না, তাহলে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, তাকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব হিম অর হার, ঠিক আছে? সো জাস্ট এই মি বা এখানে যে কোনো অবজেক্ট দিলেই হয়ে যাবে একাধিক বাক্য। সো তাকে ছোট করবে না, অনেক সময় বলি না তাকে ছোট করবে না, তখন আমরা বলতে পারি ডোন্ট আন্ডারস্টিমেট হিম, তাকে ছোট করবে না, ডোন্ট আন্ডারস্টিমেট মি, আমাকে ছোট করবে না, ডোন্ট আন্ডারস্টিমেট মাই ফাদার, আমার বাবাকে ছোট করবে না, হয় না অনেক সময়। এবার একটি গুরুত্বপূর্ণ ব্যবহার শিখবো, সেটা হচ্ছে এটা কখনোই করবে না। সো এটা কিন্তু নেগেটিভ শব্দ, এটা কখনোই করবে না, তার মানে এখানে দেখুন কখনোই কথা আছে, যখন কখনোই থাকবে তখন অবশ্যই আমাদেরকে ডু দেওয়া করবো না, তখন নেভার হবে। তাহলে কি নেভার ডু ইট, এটা কখনোই করবে না, নেভার ডু ইট। তাহলে নেভার দিয়ে তখনই ব্যবহার করব যখন এরকম কখনোই না থাকবে, ঠিক আছে? যেমন এটা যদি বলি কখনো মিথ্যে বলবে না, কখনো মিথ্যে বলবে না, তাহলে আমরা এটা বলতে পারি সো নেভার টেল আ লাই, সো নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলবে না, এটা একটা কমন সেন্টেন্স, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলবে না। কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে কখনো কখনোই থাকলে আমরা নেভার দিয়ে বাক্য শুরু করব নেগেটিভ অর্থে, ঠিক আছে? সো এইবার আমরা শিখব সো এটা মাকে বলো না। সো নেগেটিভ দিয়ে একটু যদি আমরা অন্যভাবে বলি এটা মাকে বলো না, তাহলে ডোন্ট সে, মাকে বলো না, ডোন্ট সে ইট, কোনটা? ডোন্ট সে ইট টু মম, এটা মাকে বলো না, তাহলে মাকে, তাহলে আমরা বলবো বলো না এটা মাকে, ইংরেজি করতে গেলে এরকম হবে, তাহলে বলো না এটা মাকে, তাহলে ডোন্ট সে ইট টু মম, এটা মাকে বলো না। সো অনুরূপভাবে অবজেক্ট এটা, ঠিক আছে না? আর এটাও কিন্তু একটি অবজেক্ট, ওকে? এবার যদি বলি বইটি তাকে দিও না, বইটি তাকে দিও না, তাহলে ডোন্ট গিভ দ্য বুক টু হিম, বইটি তাকে দিও না। অন্য আরেকটি সেন্টেন্স, মোবাইলটা তাকে দিও না, সো মোবাইলটা তাকে দিও না, তাহলে ডোন্ট গিভ দ্য ফোন টু হিম, মোবাইলটি তাকে দিও না। অন্য আরেকটি সেন্টেন্স যদি দেখি, এটা আমাকে দিও না, ডোন্ট গিভ ইট টু মি, এটা আমাকে দিও না, ডোন্ট গিভ ইট টু মি, এটা আমাকে দিও না। সো এবার আমরা যদি
কোয়েশ্চেন্স তৈরি করার ক্ষেত্রে আসে এমন সিচুয়েশন যে তুমি কি ঠিক আছো, মানে তুমি কি ঠিক আছো, সেটা আমরা কীভাবে বলতে পারি? তুমি কি ঠিক আছো প্রশ্ন করতে হয় না অনেক সময়? তাহলে আমরা বলতে পারি আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? দ্যাট মিন্স আর মানে এখানে আসো অর্থে ব্যবহার হচ্ছে। সো আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? সো এবার যদি অন্য একটি সেন্টেন্স দেখি আমরা এই রিলেটেড, আপনি কি আজ ব্যস্ত? আপনি কি আজ ব্যস্ত? তার মানে কি আপনি কি আজ ব্যস্ত, আমরা এটা বলতে পারি আর ইউ বিজি টুডে, আপনি কি আজকে ব্যস্ত? অ্যানাদার সেন্টেন্স, তুমি কি খুশি? তুমি কি খুশি, এটা আমরা বলতে পারি তুমি কি হও খুশি, কিন্তু হও কথাটা উজ্জ্ব থাকে, তাই না? তুমি কি খুশি, তার মানে আমরা বলবো আর ইউ হ্যাপি, তুমি কি খুশি? এখন যদি বলি তুমি কি ইংরেজি শিখছো, দ্যাট মিন চলমান, কন্টিনিউয়াস, চলছে, কন্টিনিউয়াস, ঠিক আছে? তুমি কি ইংরেজি শিখছো, বলতে পারি আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো? এখন যদি আমরা বলি আপনি কি বাইরে যাচ্ছেন, আপনি কি বাইরে যাচ্ছেন, চলমান, তাহলে আর ইউ গোয়িং আউটসাইড, আর ইউ গোয়িং আউটসাইড, আপনি কি বাইরে যাচ্ছেন বা তুমি কি বাইরে যাচ্ছ? অনুরূপভাবে যদি এই সেন্টেন্সটা বলি আপনি কি বাইরে যাচ্ছেন, সো এটার সাথে মিল রেখে এটা দিয়েছি, বাট এটা যদি চেঞ্জ করে দেই আপনি কি অফিসে যাচ্ছেন, তাহলে এটা কীভাবে হবে? আপনি কি অফিসে যাচ্ছেন, তাহলে আমরা নর্মালি বলতে পারি আর ইউ গোয়িং টু অফিস, আপনি কি অফিসে যাচ্ছেন? আর ইউ গোয়িং টু মার্কেট, আপনি কি বাজারে যাচ্ছেন? অনুরূপভাবে এইরকমভাবে কিন্তু বাক্য বলতে পারি। সো এবার নেক্সট স্টেপ, সেটা হচ্ছে আপনার যদি এভাবে বলি আপনি কি একজন শিক্ষক, অনেক সময় বলি না তার পরিচয় জানার জন্য। এর আগে ছিল আসো আর ইউ ওকে, যে তুমি কি ঠিক আছো। এবার আমরা শিখব এই আর দিয়েই আপনি কি একজন শিক্ষক, দ্যাট মিন্স তার আইডেন্টিটি জানার জন্য, ঠিক আছে? তাহলে আপনি কি একজন শিক্ষক, তাহলে আর ইউ আর টিচার, আপনি কি একজন শিক্ষক। অন্য একটি সেন্টেন্স দেখি, তুমি কি একজন ছাত্র, আর ইউ আর স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র বা তুমি কি একজন ছাত্র। এখন যদি বলি আপনি কি চাকরিজীবী, আপনি কি চাকরি করেন, আপনি কি চাকরিজীবী, আর ইউ আর সার্ভিস হোল্ডার, আপনি কি চাকরিজীবী, আর ইউ আর সার্ভিস হোল্ডার, আপনি কি চাকরিজীবী। সো এইবার আমরা শিখব আমি ব্যস্ত আছি। আমি ব্যস্ত আছি এটা কিন্তু আমরা এইভাবে বলি না, ইংরাজি লিখতে গেলে হবে আমি ব্যস্ত, এরকম অনেক সময় বলতে হয়। সো আমি ব্যস্ত আছি, দেখুন আছি কথা আছে, তাহলে আছি ইংরেজি কি আমরা জানি না অনেক সময়। আছি ইংরেজি হচ্ছে এম ইজ, আর মানেও হয় আছি, যেমন আই এম বিজি, দ্যাট মিন্স আমি ব্যস্ত আছি। সো এখন যদি আমি বলি যে আমি গ্রামে আছি, একটু ঘুরিয়ে দিলাম, আমি গ্রামে আছি, তার মানে আই অ্যাম ইন ভিলেজ, আমি গ্রামে আছি। আর যদি বলি আমি এখন গ্রামে আছি, তাহলে আই অ্যাম ইন ভিলেজ নাও, আমি এখন গ্রামে আছি। এখন যদি বলি আমি ঢাকা ধানমন্ডি আছি, তাহলে কীভাবে হবে? আমি ঢাকা ধানমন্ডি আছি, তার মানে আই এম অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। সো আমি ঢাকা ধানমন্ডি আছি, তাই না? এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, অ্যাট হলো ছোট স্থান বোঝাতে, ধানমন্ডি ছোট স্থান, ঢাকা হচ্ছে বড় স্থান, তার পূর্বে ইন হয়েছে, ঠিক আছে? তাহলে ছোট স্থান অ্যাট, বড় স্থানের পূর্বে ইন হয়। তাহলে আই অ্যাম অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, আমি ঢাকা ধানমন্ডি আছি, আমি ঢাকা উত্তরায় আছি, তাহলে আই অ্যাম অ্যাট উত্তরা ইন ঢাকা, ঠিক আছে? অনুরূপভাবে যদি বলি আমি এখন বাহিরে আছি, সো আমি এখন বাইরে আছি, আমি এখন বাহিরে আছি, শুদ্ধ করে বললে আমি এখন বাইরে আছি। সো অনেক সময় বলে থাকি আই এম আউটসাইড নাও, আমি এখন বাইরে আছি, আই এম আউটসাইড নাও, আমি এখন বাইরে আছি। সো এখন যদি বলি খুবই ইম্পর্ট্যান্ট একটি বাক্য, আমি খুশি, কখনো কীভাবে বলি? আমি খুশি, আই হ্যাপি, কখনো বলি না। তার মানে আমি হই খুশি, এই যে হই কথাটা এখানে কিন্তু উজ্জ্বল রয়েছে, ঠিক আছে? হই কথাটা নাই, বাট তারপরে আমাকে হইয়ের জন্য অ্যামিজার নিয়ে আসতে হবে। যেমন আই অ্যাম হ্যাপি, আমি হই খুশি, বাট আমি যদি বলি আমি খুশি তাও চলবে, আমি খুশি, আই অ্যাম হ্যাপি, বাট এটা বলা যাবে না আই হ্যাপি, ঠিক আছে? সো আই এম হ্যাপি, আমি খুশি। এখন যদি বলি মা আমার উপর রেগে আছে, এটা কীভাবে বলবো? মা আমার উপর রেগে আছে, একটু ঘুরিয়ে বললাম মা আমার উপর রেগে আছে, তাহলে মাদার ইজ অ্যাংরি উইথ মি, মাদার ইজ অ্যাংরি উইথ মি, মা আমার উপর রেগে আছে। এখন যদি বলি আমি তোমার উপর রেগে আছি, তাহলে হতে পারে সে আম অ্যাংরি উইথ ইউ, আমি তোমার উপর রেগে আছি, আম অ্যাংরি উইথ ইউ, আমি তোমার উপর রেগে আছি। সো আম অ্যাংরি উইথ ইউ, আমি তোমার উপর রেগে আছি। এখন যদি বলি এটি আমার গাড়ি, অনেক সময় এই ধরনের কথা বলি না, মালিকানা বোঝাতে, এটা আমার গাড়ি। সো তখন আমরা কীভাবে বলবো? এটা ইংরেজি দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি, দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি। এখন যদি বলি এটা সহজ, এটা সহজ, এটার সাথে মিল রেখেই কিন্তু দিয়েছি বিভিন্ন সিচুয়েশনের উপর ভিত্তি করে। তাহলে দিস ইজ মাই কার, এটি হলো আমার গাড়ি। এখন যদি বলতাম যে এটা আমার কলম, দিস ইজ মাই পেন, এখন যদি বলতাম দিস ইজ মাই ফ্রেন্ড, হয়তো না? হয়তো। যাক, এটা সহজ, তাহলে আমরা কীভাবে বলতে পারি? দিস ইজ ইজি,
এটা সহজ, মানে দিস দিয়ে শুরু করতে হবে, দিস ইজ ইজি, এটা সহজ। এখন যদি বলি এটা আমার বোন, বলতে পারি না, দিস ইজ মাই সিস্টার, এটা আমার বোন, দিস ইজ মাই সিস্টার, এটা আমার বোন। এখন যদি বলি এটা অনেক কঠিন, এবার ছিল এটা আমার, এটা সহজ, এখন আছে এটা অনেক কঠিন, তাহলে অনেক ইংরেজি কি তীব্রতা বুঝিয়েছে, তাহলে ভেরি নিয়ে আসবো। তাহলে দিস ইজ ভেরি ডিফিকাল্ট, এটা অনেক কঠিন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা অনেক কঠিন। সো এখন যদি আমরা এই ধরনের বাক্য শিখি যে এই বাড়িটি পুরনো, এই বাড়িটি পুরনো, একটু ঘুরিয়ে বললাম এই বাড়িটি পুরনো, তাহলে এই দিস হাউস, তাহলে দিস হাউস এই বাড়িটি, এই বাড়িটি, এই কলমটি, এই জায়গাটি, তাহলে দিসের পরে ওই জিনিসটা দিব, তাহলে দিস হাউস, পরে ইজ ওল্ড, এই বাড়িটি পুরনো, দিস হাউস ইজ ওল্ড, এই বাড়িটি পুরনো। এখন যদি বলি এই গল্পটা অনেক আনন্দের, তাহলে কি বলবো, এই গল্পটা, দিস স্টোরি ইজ ইন্টারেস্টিং, দিস স্টোরি ইজ ইন্টারেস্টিং, এই গল্পটা অনেক আনন্দের। অথবা আমরা বলতে পারি দিস স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। সো যেহেতু অনেক আছে তীব্রতা ভেরি দিব, ঠিক আছে। সো দিস স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, সো এই গল্পটা অনেক আনন্দের। পরেরটা, সো এই প্রশ্নটা অনেক কঠিন, এই প্রশ্নটা অনেক কঠিন, সো দিস কোয়েশ্চেন ইজ ভেরি হার্ড, অথবা দিস কোয়েশ্চেন ইজ ভেরি ডিফিকাল্ট, এই কোয়েশ্চেন্সটা অনেক কঠিন, আমরা হার্ডও দিতে পারি, অনেক কঠিন। সো কঠিনের ক্ষেত্রে আমরা হার্ড দেবো যেহেতু প্রশ্নের ব্যাপার। সো দিস কোয়েশ্চেন ইজ ভেরি হার্ড। অন্য আরেকটি সেন্টেন্স, এই কথাটি সত্য নয়, সো এই কথাটি সত্য নয়, তাহলে আমরা বলতে পারি দিস ওয়ার্ড ইজ নট ট্রু, এই কথাটি সত্য নয়, সো দিস ওয়ার্ড ইজ নট ট্রু, এই কথাটি সত্য নয়। এখন আমরা যদি বলি এই কাজটি সহজ নয়, এই কাজটি সহজ নয়, তাহলে এই কাজ, দিস ওয়ার্ক ইজ নট সো ইজি, এই কাজটি সহজ নয়, দিস ওয়ার্ক ইজ নট সো ইজি, এই কাজটি অনেক সহজ নয়, এই কাজটি সহজ নয়, এই ম্যাথটি সহজ নয়, এই পড়াটি সহজ নয়, এভাবে বলবো আমরা, ঠিক আছে। সো দিস ওয়ার্ক ইজ নট সো ইজি, এই কাজটি সহজ নয়। এইবার আমরা শিখব একটা সমস্যা আছে। সো ধরুন কোনো একটা কিছুর সমস্যা আছে বা বস্তু টাইপের জিনিস বোঝাতে আমরা বা স্থান বোঝাতে আমরা কী দিয়ে শুরু করতে পারি, এটা একটা সমস্যা আছে, তাহলে দেয়ার দিয়ে শুরু করতে পারি। যেমন দেয়ার ইজ আ প্রবলেম, একটা সমস্যা আছে, দেয়ার ইজ এ প্রবলেম, একটা সমস্যা আছে। অন্য একটি সেন্টেন্স যদি বলি একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে, তো আমরা দেয়ার দিয়ে শুরু করব। সো দেয়ার ইজ আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন আছে, দেয়ার ইজ এ কোয়েশ্চেন, একটা প্রশ্ন আছে। এখন যদি বলি একটা বাজার আছে, সো দেয়ার ইজ আ মার্কেট, একটা বাজার আছে, দেয়ার ইজ এ মার্কেট, একটা বাজার আছে। যদি বলি এখানে একটা শপিং মল ছিল, এতক্ষণ শিখলাম একটা বাজার আছে, এখন দেখতেছি এখানে একটা শপিং মল ছিল, অতীতের কথা, তাই না? তাহলে দেয়ার ওয়াজ আ শপিং মল হিয়ার, এখানে একটি শপিং মল ছিল, এখন ভ্যানিশ হয়ে গেছে। সো অতীতের কথা বোঝাতে ওয়াজ কিংবা ওয়ার দিতে হয়, যেহেতু একটা শপিং এর জন্য ওয়াজ হয়েছে। এখানে যদি শপিং অনেকগুলো হতো তাহলে ওয়ার হতো। সো দেয়ার ওয়াজ আ শপিং মল হিয়ার, এখানে একটা শপিং মল ছিল। সো এইবার আমরা যদি বলি তুমি কি জানো বা চেনো, অনেক সময় এই ধরনের বাক্য বলতে হয় মানে পরিস্থিতির উপর ভিত্তি করে। যেমন ডু ইউ নো, তুমি কি চেনো বা তুমি কি জানো, অনেক সময় বলে দিই ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি চেনো। তাহলে এইবার একটু যদি আমরা ঘুরিয়ে বলি যে তুমি কি এই জায়গাটা চেনো, তুমি কি এই জায়গাটা চেনো, তাহলে ডু ইউ নো, তুমি কি চেনো, তাহলে ডু ইউ নো দিস প্লেস, তুমি কি এই জায়গাটা চেনো, ডু ইউ নো দিস প্লেস, তুমি কি এই জায়গাটা চেনো। এবার যদি আরেকটু ঘুরিয়ে বলি তুমি কি তার নাম জানো, তুমি কি তার নাম জানো, ডু ইউ নো হিজ নেম, তুমি কি তার নাম জানো, ডু ইউ নো হার নেম, তুমি কি তার নাম জানো, মেয়ে অর্থে বোঝাতে, ঠিক আছে। যদি বলি ডু ইউ নো দেয়ার নেম, তুমি কি তাদের নাম জানো, খুব সুন্দর না, এক্স্যাক্টলি। অ্যানাদার এক্সাম্পল যদি দেখি, তুমি কি তার পরিচয় জানো, অনেক সময় বলতে হয় তুমি কি তার পরিচয় জানো বা তুমি কি তাকে চেনো, এরকম তুমি কি তার পরিচয় জানো। তাহলে ডু ইউ নো হিজ আইডেন্টিটি, তুমি কি তার পরিচয় জানো, পরিচয় ইংরেজি কি আইডেন্টিটি। সো ডু ইউ নো হিজ আইডেন্টিটি, তুমি কি তার পরিচয় জানো। সো এইভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি, ঠিক আছে। সো এই যে এইভাবে কিন্তু আমরা আসলে ইংরেজি বলা শুরু করতে পারি। সো এগুলো যদি আপনি কভার করতে পারেন আমার সাথে, যদি ডে টু ডে লাইফে বা আপনি যদি এভরি সিঙ্গেল ডে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, কন্টিনিউ করতে পারেন, তাহলে শুধু আপনি ইংরেজি যে বুঝতে পারবেন এমনটা না, আজকে থেকে এই মুহূর্তে থেকে আপনি ইংরেজি বলতেও পারবেন, আমি প্রমিস করছি। সো সেই সাথে লেসনটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।